দাগি তালিকায় এবার বিজেপির উপপ্রধান। তালিকা প্রকাশ্যে আসতেই দূরত্ব বাড়িয়েছে দল। এখনো চাকরি বিক্রির দালালরা ঘুরছে ময়নায়, দাবি বিজেপি নেতা চন্দন মণ্ডলের। আমি প্রথমে বলবো যে আমাদের জেলায় দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবার। এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার বিজেপির উপপ্রধান জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বিজেপি পরিচালিত গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর। অযোগ্যদের তালিকায় নাম রয়েছে 1485 নম্বরে। সৌমেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মুন্ডবাড়ি উষানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক। তার দাবি তিনি যোগ্যতার মাপকাঠিতেই তিনি চাকরি পেয়েছেন, কাউকে কোনো টাকা দিয়ে নয়। এই তালিকায় নাম নিয়ে এর বিরুদ্ধে হাইকোর্ট ও এসএসসির দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। 2016তে তো শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য ছিল, তার বাবা এমপি ছিল, তার বাবা চিঠি লিখত পার্থ ভাইয়া বলে। আর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলছে পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ থাকতো না। তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন, উনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন। তবে দলীয় উপপ্রধানের নাম অযোগ্যদের তালিকায় জড়িয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসায় দূরত্ব বাড়াচ্ছে দল। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা গজিনা এলাকার বিজেপি নেতা চন্দন মণ্ডলের বক্তব্য, 2016 সালে চাকরি পেয়েছে আর 2023-এ পঞ্চায়েত ভোটে যেতে সৌমেন উপপ্রধান হয়েছে। কেউ দোষ করে থাকলে সে অবশ্যই শাস্তি পাবে। পাশাপাশি বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা চন্দন মণ্ডল। তার দাবি, এখনো চাকরি বিক্রির দালালরা ময়না এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ময়না থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আমি প্রথমে বলবো যে আমাদের জেলায় দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিবার। সেই জায়গা থেকে যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন, তাদের পরিবার বিগত দিনে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল এবং কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, তমলুক ঘাটাল ব্যাংক, সব জায়গায় সমবায় ব্যাংক ক্ষেত্রেও দুর্নীতিরকে সামনে রেখে দুর্নীতির সহযোগিতা নিয়েই শুভেন্দু অধিকারী তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দিয়েছে। 2016তে তো শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য ছিল, তার বাবা এমপি ছিল, তার বাবা চিঠি লিখত পার্থ ভাইয়া বলে। আর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলছে পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ থাকতো না। তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন, উনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন। উনি পূর্ব মেদিনীপুর জেলায় গাছের পাতা নড়ত না অধিকারী পরিবারের নির্দেশের বাইরে। কোনো এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, কারো কোনো ক্ষমতা থাকতো না অধিকারী পরিবার কিছু না বললে। তো সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির দায়ভার তৃণমূল কংগ্রেসকে আজকের দিনে নিতে হচ্ছে। সুজিত রায়, সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আপনারা খুঁজে খুঁজে ময়নার গজিনার উপপ্রধানের নামটা বের করলেন। আপনাদের কাছে জানা আছে এই টোটাল অযোগ্যদের মাথাকে এবং এই অযোগ্যদের তালিকায় আজকে শিক্ষা ব্যবস্থা পুরো জেলে গেছে। শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে সহ শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ছোট বুথের নেতা থেকে শুরু করে সবাই টাকার বিনিময়ে চাকরি করছে। আর আজকে যার কথা বলছেন না, তৃণমূল কংগ্রেসের থাকাকালীন আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। হ্যাঁ, 2023-এ ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করে উপপ্রধান হয়েছে। তবে সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। তবে বর্তমানে প্রতিটি মানুষ পশ্চিমবঙ্গের চাকরির দুর্নীতি ডুবে গেছে, প্রমাণিত। অযোগ্যরা চাকরি পাচ্ছে। তবে আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিল। তখন আমাদের দলের সাথে কোনো যুক্ত ছিল না। সে বিষয়ে আমি সঠিকভাবে জানিনি, কেন তখন ওর সাথে আমার অত ঘনিষ্ঠ পরিচয় হয়নি। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে কিছুদিন আগে থেকে আমরা যখন পঞ্চায়েতে প্রার্থী সিলেকশান করি, যেহেতু শিক্ষক আমরা জানি, শিক্ষক মহাশয় এবং এলাকার মানুষ চাইল, সেখান থেকে আমি অবশ্য ওকে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করে পঞ্চায়েতে প্রার্থী করা হয়। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যেহেতু মহিলা প্রধান, আমরা চাইছিলাম একজন শিক্ষক প্রধান থাকলে, আমাদের উপপ্রধান থাকলে ভালো। সেই কারণে উপপ্রধান বানানো হয়েছে ওনাকে। এতে দলের কিছু ভাবমূর্তি নষ্টের বিষয়ও নেই, আর আমাদের দলের এই বিষয়ে বিশেষ কিছু বলারও নেই। আর আমাদের সাংগঠনিক অবস্থা ময়নায় ভালো আছে। তিনি তখন এই দায়গুলোই দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে পুরো প্যানেলটাই বাতিল হবে যারা এরকম টাকা দিয়ে চাকরি পেয়েছে। সেই জায়গাতে দলেরই একজন উপপ্রধান যিনি এই চাকরি চুরির দায়ে অভিযুক্ত, কতটা অস্বস্তিতে আপনারা? দেখুন, এ তো আইনের পথেই চলবে এবং সঠিকটা তো বিচার মানুষ চায়।
সঠিক হওয়া উচিত। কেউ যদি দুর্নীতি করে তার জন্য তো দল দায়ী নয়, কেউ যদি টাকা দিয়ে চাকরি নেয় এতে দলের অস্বস্তির কিছু বিষয় নেই। আর অভিজিৎবাবুকে তো আমাদের লোকসভা নির্বাচনে আমাদের বিপুল জয়, এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আমরা ভালো লিড করেছি। আমরা যে পঞ্চায়েতে যে লিড করেছিলাম বা 2021 সালে আমরা আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েত থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়লাভ করেছি, লিড দিয়েছি। 23-এ আমরা পঞ্চায়েত দখল করেছি, কিন্তু 24-এ লোকসভা নির্বাচনে আমরা আরও বিপুল ভোট পেয়েছি, ভালো রেজাল্ট করেছি। সেখানে দলের উপরে কিছু বিশেষ প্রভাব পড়বে না। আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন, যখন আপনারা নির্বাচনের প্রচারে যাবেন, দেখুন একটা বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে আমার একটা অভিজ্ঞতা বা মানে বাস্তব জীবনের কথা বলবো, যে যারা দুর্নীতি করেছে তার বিনিময়ে তাদের চাকরি চলে গিয়েছে, কিন্তু এটা এর জন্য মূল দায়ী রাজ্য সরকার। যে কতগুলো পরিবারকে যদি সঠিকভাবে মূল্যায়ন হতো, সঠিক ছেলেমেয়েরা যদি চাকরি পেত আর অযোগ্যরা যদি না চাকরি পেত, তার জীবনের পথ বেছে নিত। এই যে টাকার বিনিময়ে কেউ হয়তো দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেই জমি বিক্রি করেছে, দেনা করেছে, চাকরি পেয়েছে, আবার তার চাকরি চলে গেল, তাদের জীবনের যে একটা মানচিত্র পুরো বদলে গেল। এখন তারা কিভাবে জীবন জীবিকা করবে? যে সঠিকভাবে ধরো ছেলেটা না যদি চাকরি পেত, সে কৃষি বাড়িতে কাজ করে, টিউশন করে বা বিভিন্নভাবে জীবন জীবিকা চালাতে পারতো। এই পুরা যুব সমাজকে এবং আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় মানে সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের যেমন একটা সমবর্তী হয়, তাদের যেমন সামাজিক মর্যাদা হ্রাস হলো, সেই সাথে তাদের পরিবারের মধ্যে অশান্তি, নিজের ঘরে বাইরে তো আপনাদেরকে এটাও সহ্য করতে হচ্ছে, আপনার তো মুখ্য প্রধান চাকরি না সেভাবে একটা